কালকে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। তো কালকের পরীক্ষাটাকে আমরা সামনে রেখে পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত এই ৩টা পার্টের গুরুত্বপূর্ণ 30টা এমসিকিউ আমরা সাজিয়েছি এই স্লাইডগুলোতে। তোমরা ভালো করে ক্লাসগুলো করো, পিডিএফ স্লাইডটা দেখো। আশা করি রাজশাহী ইউনিভার্সিটিতে সবগুলা কনিক চ্যাপ্টারের উপরে যা যা আসবে সবগুলো তুমি কমন পাবা। প্রথম আমরা যে পার্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পরাবৃত্ত। তো পরাবৃত্তের মধ্যে প্রথম যে কমন একটা এমসিকিউ প্রত্যেক ভার্সিটিতে আসে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসে, যে একটা পরাবৃত্তের শীর্ষ বিন্দু স্থানাঙ্কটা বের করো। কীভাবে করো চিন্তা করো। যেটার উপর দ্বিঘাত থাকবে তার এক ঘাতটা খুঁজে পাইছো? পাইছি। এই দুইটাকে সমান চিহ্নের দুই পাশে দিবা। তারপরে যেটার পাওয়ার 1 ছিল তার সহগটাকে আমরা 2 দিয়ে ভাগ দেবো। তাহলে কি থাকে? -1। যেহেতু ওয়াই রিলেটেড তাহলে সেটা কি? কোটি। এখন বলতে পারো ভুজ কেমনে বের করবো? এই -1 এর মানটা আমরা ইকুয়েশনে বসাই দেবো। ঠিক আছে, তাহলে এক্স এর মানটা চলে আসবে যদি ওয়াই এর মানটা বসাই দিই। এর চেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং টপিক বা পার্ট হচ্ছে, দেখো এখানে কিন্তু একটা অপশনে -1 আছে আর কোথাও কিন্তু কোটিতে -1টা নেই। তাহলে উত্তর কোনটা? বি নাম্বারটা। এত কিছু বোঝা দরকার। এই পরাবৃত্তটার উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? তো প্রথম কথা হচ্ছে আমরা এটাকে ভাঙাই নেব। আদর্শভাবে আমরা কেমন ভাঙাই? যেটা দ্বিঘাত থাকে তার সবগুলোকে আমরা এক পাশে নেব এবং বাকি সবটাকে হচ্ছে অন্য পাশে নেব। সূত্র বেরোনোর জন্য এখানে কিন্তু আমাদের +1 করা উচিত। তাহলে এখানে কিন্তু আমরা একটা +1 করে দেবো, তাহলে কি -1 চলে আসে। তারপরে বলতে পারতেছি y-1 হোল স্কোয়ার ইকুয়ালস টু, যদি 8 কমন নিই তাহলে কিন্তু x-1। তার মানে এটি কি বলতো? 4 ইন্টু 2 ইন্টু x-1। আর এখানে কি থাকতেছে? y-1 হোল স্কোয়ার, তাই না? তাহলে এখানে আমরা পাচ্ছি এর মান হচ্ছে 2, আর এখানে কিন্তু x মাইনাস আলফা, আলফার মান হচ্ছে 1, বিটা মান হচ্ছে কি 1। নর্মালি আমরা কিন্তু জেনে আসছি এটা, যে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax এই টাইপের হলে তার উপকেন্দ্র কি ছিল? a, 0। আর এইটার যদি একদম বেসিক ফর্মেট, যেটা যদি আমরা খুঁজে বের করার ট্রাই করি, এই যে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এক্স মাইনাস আলফা ছিল, যেখানে উপকেন্দ্র হয়ে যেত a প্লাস আলফা কমা বিটা। আশা করি এই পার্টগুলো বুঝো। যদি a প্লাস আলফা কমা বিটা চিন্তা করো, তাহলে ওই ক্ষেত্রে আমার এর মানটা কত ছিল? 2, আর আলফা মানটা কি বললাম? 1। তাহলে 2 প্লাস 1 কমা বিটা, বিটা কত ছিল? 1, অর্থাৎ 3 কমা 1। দেখো এই পরাবৃত্তের নিয়ামক ইকুয়েশন আমি এটা কেন করতে চাইলাম, আমার এটা এখানে ফোকাসটা দিতে হবে। আমরা এই যে যেটা দ্বিঘাত লিখলাম, বাট তারপরে যেটা একঘাত থাকবে এই পার্টটা ব্র্যাকেটের ভিতরে চলকটা আগে রাখা লাগবে। তাহলে একটা মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিলে কিন্তু y-2 চলে আসতেছে। এখন দেখো x স্কোয়ার ইকুয়ালস টু -4 যেটা আছে, 4টা কিন্তু মাইনাস হতে পারবে না, মাইনাস কোনটা হবে? এর মানটা। আচ্ছা, এই পর্যন্ত কিন্তু কাজ শেষ। ওকে, দেখো y স্কোয়ার ইকুয়ালস টু 4ax এই পার্টে নিয়ামক ইকুয়েশন ছিল x ইকুয়ালস টু -এর। তাহলে যদি x স্কোয়ার ইকুয়ালস টু 4 হয়ে যায়, ওই ক্ষেত্রে নিয়ামক ইকুয়েশনটা কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে না? y মাইনাসে। এবং আমরা কিন্তু জানি যদি শীর্ষবিন্দুটা 0 0 ছাড়া অন্য কিছু হয়, ওই ক্ষেত্রে কিন্তু ইকুয়েশনে আলফা বিটা যে পার্ট থাকে অর্থাৎ শীর্ষবিন্দুগুলা বিয়োগ দিতে হয়। অর্থাৎ ওয়াই থেকে আমরা কি বাদ দিব? বিটা ইকুয়ালস টু -এ। যেহেতু এই টাইপের এই ম্যাথটা ছিল, এখন আমাকে বলতে পারো যেখানে বিটার মানটা কত? বিটা মান হচ্ছে 2, আলফা মানটা কত? 0। কেন? কারণ এই এক্স স্কোয়ারকে ভাঙলে কিন্তু আমরা x মাইনাস 0 হোল স্কোয়ার বলতে পারতাম। বুঝে গেছে? আচ্ছা, তাহলে এখন বলো y -2 ইকুয়ালস টু -a, এর মান নিজেই তো ছিল -1, তাহলে +1 হয়ে যাবে না? তাহলে আমরা বলতে পারতেছি y ইকুয়ালস টু কি? 3। একটি পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে 0,2 অক্ষরেখা অক্ষের সমান্তরাল এবং যা 1,5 বিন্দুতে অতিক্রম করতেছে, তার সমীকরণটা নিচে করতে হবে। একটু টেকনিক চিন্তা করি। শীর্ষবিন্দু হচ্ছে 0,2, এটা ম্যাটার করে না। অক্ষরেখা হচ্ছে অক্ষের সমান্তরাল। আচ্ছা, আমরা যদি এই পরাবৃত্ত চিন্তা করতাম, এই পরাবৃত্তের ইকুয়েশনটা কি ছিল? y স্কয়ার ইকুয়ালস টু 4x, যার অক্ষরেখা হচ্ছে এইটা। এটা তো x অক্ষের সমান্তরাল। যদি অক্ষরেখাটা অক্ষের সমান্তরাল হয় তখন কিন্তু ইকুয়েশন হয়ে যাবে x স্কয়ার ইকুয়ালস টু 4ay। তো সবগুলো কিন্তু x স্কয়ার দিয়ে দিছে, ঠিক আছে। এখন একটা জিনিস বোঝা লাগবে, প্রত্যেকটা পয়েন্টেই শীর্ষবিন্দু কিন্তু 0,2। যেমন দেখো এখানে এটা কত? শীর্ষবিন্দুটা কত? 0। এখানে কত? 2। এখানে কত? 0 2 0 2 0 2, এই ফর্মেটে আছে। তাহলে চিন্তা করো, একটা কথা বলা ছিল যে এটা 1,5 বিন্দু দিয়ে কিন্তু যাচ্ছে। তাহলে যে ইকুয়েশনটা এই 1,5 দিয়ে সিদ্ধ হবে সেটাই আমার আনসার। তাহলে আমরা যদি এখানে এটা সিদ্ধ করানোর ট্রাই করি, দেখো x এর মান যদি 1 বসে তাহলে 3, আর এখানে y এর জায়গায় যদি 5 বসে সেটাও 3, তাহলে এটা হচ্ছে আনসার। অপশন টেস্ট। আচ্ছা, চিন্তা করি আমরা। y স্কয়ার ইকুয়ালস টু 16x পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে a, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুতে হচ্ছে কি? p এবং q। তাহলে a p q এর ক্ষেত্রফলটা কত? চিত্র আঁকা ট্রাই করি। যেহেতু এটা y স্কয়ার বলা আছে, y স্কয়ার ইকুয়ালস টু 16x, তাহলে বিষয়টা কিন্তু এরকম। তার উপকেন্দ্র এই যে এটা, আর উপকেন্দ্রিক প্রান্তবিন্দু হচ্ছে এটা। তো এই ফর্মেটে আমরা এই পয়েন্টটা জানতাম a, 2a, এবং এই পয়েন্ট জানতাম কি? মাইনাস a, -2a। তাহলে এখন এই যে y স্কয়ার ইকুয়ালস টু 16x, তাহলে এখানে আমরা এর মানটা বের করি। এর মান কি? 4 ইন্টু 4 ইন্টু x, তাহলে এর মান হচ্ছে 4। তাহলে একটা বিন্দু হচ্ছে 4,8, আরেকটা বিন্দু হচ্ছে 4, -8, আরেকটা কি ছিল বলতো? a।
এ কিন্তু শীর্ষবিন্দু ছিল, আর এই পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে 0 0, তার আরেকটা হচ্ছে কি 0 0। তাহলে এই তিনটা পয়েন্ট মিলা ক্ষেত্রফল বের করতে বলছে। আর আমরা সরলরেখা চ্যাপ্টারে শূন্যকোণ পদ্ধতি জানতাম ক্ষেত্রফলে কি, যে কোনো একটা 0 0 বানাই নেওয়া লাগে। আর এখানে তো বানানোর কিছু নাই, এখানে তো তারা দিয়ে দিছে। তাহলে হাফ দিব, হাফ দেওয়ার পরে দূরে দূরে গুণ, তাহলে কি মাইনাস 4টা 32, একটা মাইনাস সাইন থাকবে সূত্রের, দেন কাছে কাছে গুণ। খেয়াল করে দেখো এটা কিন্তু 32 আসতেছে, অর্থাৎ হাফ মডুলাস 64 বলতে পারি, যা আমরা হচ্ছে কি 32 স্কোয়ার ইউনিট। এই দুইটা পার্ট কালকে পরীক্ষার জন্য কতটুকু ইম্পর্টেন্ট এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। 5টা 6টা স্টার যত পারো দিতে থাকো, কারণ এটা আসবে পরীক্ষায়। এখানে পর আরেকটা মেথড আছে, দুইটা যে কোনো একটা পাবাই। আচ্ছা কি বলছে এটা ভালো করে বুঝি আমরা। দেখো, যদি একটা পরাবৃত্ত y স্কয়ার ইকুয়ালস টু 4ax এই ফরম্যাটে থাকে, এবং একটা ইকুয়েশন যদি কোনো কারণে y ইকুয়ালস টু mx প্লাস c ফরম্যাটে থাকে, এবং যদি বলা থাকে এই সরলরেখাটা এটাকে স্পর্শ করছে পরাবৃত্তটাকে। পরাবৃত্ত কিন্তু দুই টাইপের, একটা এক্স স্কয়ার, একটা হচ্ছে ওয়াই স্কয়ার। এটা কিন্তু ওয়াই স্কয়ার দিয়ে শুরু হয়েছে, ভালো করে বুঝছো। এই ক্ষেত্রে শর্টকাট হচ্ছে ভাই এ সমান সমান সিয়াম। সিয়াম নামে তো ফ্রেন্ড অনেকেরই আছে, আবার অনেকের নাম সিয়াম, এভাবে মনে রাখবো। ওকে, আচ্ছা। তাহলে এখন আমাকে এ, সি আর এম এর মানটা বের করতে হবে। তাহলে এটাকে আমরা আদর্শ রূপে নেই, মানে এটা যেভাবে ছিল বলতে পারি কিন্তু ওয়াই ইকুয়ালস টু কি 2x প্লাস কে, এবং এখানে জাস্ট এর মানটা বের করা লাগবে কত, এর মান হচ্ছে 2, কারণ 4 ইন্টু 2 ইন্টু এক্স। আচ্ছা, তাহলে এখানে এটা কি ছিল এম, এটা কি ছিল সি। তোমাকে বললাম এ সমান সমান সি এম, তাহলে 2 ইন্টু কে, তাহলে কে এর মান কি দাঁড়াচ্ছে, কে এর মান দাঁড়াচ্ছে হচ্ছে 1। এই রিলেটেড যা যা বলবে ইজিলি পারবা। তাহলে আমরা আরেকটা ম্যাথ প্র্যাকটিস করি এই টাইপের, দেখি কি বলছে। এই রেখাটা এটাকে স্পর্শ করছে, তাহলে যেহেতু ওয়াই স্কোয়ার, তাহলে অবশ্যই এখানে এ সমান সি এম অ্যাপ্লাই হবে। তাহলে সি এর মানটা কত বলো তো 2, আর এম এর মানটা কত সেটাও 2, অর্থাৎ 4। এখন হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আমরা জানি পরাবৃত্ত উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4 মডুলাস এ, তাহলে কিন্তু ইজিলি বলতে পারতেছি 4 ইন্টু 4 অর্থাৎ 16 হয়ে যাচ্ছে, একদম ইজি কাজ ছিল। এই ম্যাথটা দেখো, ওয়াই ইকুয়ালস টু এ এক্স, সরলরেখাটা ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 4 বক্ররেখার স্পর্শ করলে কে এর মানটা কত। এখানে তুমি জয়টি ইচ্ছা ওইটা স্টার্ট দাও। দেখো আমি কিন্তু বলছিলাম আগেরটা কিন্তু ওয়াই স্কোয়ারের ইকুয়েশন ছিল, আর এটা কিন্তু এক্স স্কোয়ারের পরাবৃত্ত হয়ে গেছে, দুটো কিন্তু ভিন্ন। ওইটা ছিল এ সমান সিয়াম। আর এই টাইপটা যদি আসে, যদি তুমি এক্স স্কোয়ার পেয়ে যাও এবং যদি একটা ইকুয়েশন থাকে, তুমি দেখো দুইটা কিন্তু ওয়াই পাচ্ছ, তাই না? তার মানে যদি দুইটা ওয়াই, তাহলে কিন্তু আমরা বলতে পারতেছি কে এক্স সমান সমান কে এক্স স্কোয়ার প্লাস 4। দেন তুমি এটা এক্স এর দ্বিঘাত ইকুয়েশন ভালো রূপে নাও, নিচে ইকুয়ালস টু 0 হচ্ছে। তারপরে কি করা লাগবে, জাস্ট নিশ্চয়কের মানটা 0 দেবা, কারণ স্পর্শ করলে ওই দ্বিঘাত ইকুয়েশন নিশ্চয়কের মানটা 0 হয়ে যায়। তাহলে আমরা কিন্তু বলতে পারতেছি এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু কত 0, অর্থাৎ এই যে কে স্কোয়ারের মান হচ্ছে 16, তাহলে কে এর মানটা আমরা কি বলতে পারতেছি প্লাস মাইনাস 4। তাহলে উত্তর কোনটা, ডি নাম্বারটা। এই দুটো টপিক ভাই প্লিজ একটু ভালো করে প্র্যাকটিস করে যাও। এখন আমরা এই স্পর্শক রিলেটেড লাস্ট পার্ট আলোচনা করব। দেখো, এই যে y স্কয়ার ইকুয়ালস টু 9x একটা পরাবৃত্ত, তার একটা বিন্দু বলা আছে, এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ইকুয়েশন। তো শর্টকাট হচ্ছে চিন্তা করতে হবে, যদি এখানে x স্কয়ারও থাকতে পারে y স্কয়ারও থাকতে পারে। কয়টা y আছে, দুইটা y, একটাকে y রেখে আরেকটা y অন দ্বারা প্রতিস্থাপন করবা। এখন এই যে যেটা পাওয়ার 1 থাকবে ওইখানে 2x কথাগুলো আনতে হবে। তুমি যদি 2x টা আনতে চাও তাহলে 9/2 আনা লাগবে না, কথা বুঝছো? এখন যদি আমি 2x টা আনি, 2x মানে কি x প্লাস x, তাহলে এখানেও একটা x কে আমরা x1 দ্বারা প্রতিস্থাপন করব। এখন y1 কোনটা ছিল, y1 হচ্ছে 6, আর x1 কোনটা, x1 হচ্ছে কত 4। হিসাব করে দেখো 6y ইকুয়ালস টু থাকবে 9/2 ইন্টু x প্লাস 4। তাহলে এখন কিন্তু আমরা এখানে এই যে 6 এবং 9 কিন্তু কাটাকাটি যাচ্ছে 3 দিয়ে, তাহলে 2y ইকুয়ালস টু কিন্তু বলতে পারতেছি আমরা 3/2 x প্লাস 4। এখন যদি ডাইরেক্ট হিসাব করে দিই আমরা, তাহলে কিন্তু 4y ইকুয়ালস টু 3x প্লাস 12 পাচ্ছি, অর্থাৎ 3x মাইনাস 4y প্লাস 12 ইকুয়ালস টু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, একদম সোজা। দেখো, এই পরাবৃত্তস্থ কোনো বিন্দুর ফোকাস দূরত্ব হচ্ছে 12। আচ্ছা, y স্কয়ার ইকুয়ালস টু যদি 4x থাকে, এই ফরম্যাটে যে ফোকাস দূরত্ব সেটা কিন্তু ছিল a প্লাস x, a প্লাস এক্স ইকুয়ালস টু কিন্তু 12 আমরা বলতে পারতেছি, যেখানে এর মানটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারতেছি কত, 4 ইন্টু 3, তাহলে 3। তাহলে আমরা এখানে বলতে পারতেছি যে এক্স এর যে মান সেটা কিন্তু নয়। এখন দেখো পোলাপান কিন্তু ওয়াই এর মানটা বের করে, ওয়াই এর মানটা কেন বের করবো, এক্স এর মানটা এখানে বসাই। বাট খেয়াল করতে তো হবে এখানে যে এখানে এক্স এর মান যে নাই, কয়টা অপশন আছে ভাই, একটা অপশন আছে, এটাই আনসার। দেখো, কোন কণিকের প্যারামিতিক সমীকরণ, অর্থাৎ পরামিতিক মানে কি থার্ড পার্টি, এক্স আর ওয়াই দিয়ে কিন্তু আমরা ইকুয়েশনগুলো সলভ করি। এখন এক্স এবং ওয়াই বাদ যদি অন্য কোনো চলক চলে আসে সেটাকে বলি আমরা পরামিতিক ইকুয়েশন, স্থানাঙ্ক বা যাই হোক না কেন সেটাই। তাহলে এখানে আমরা কিভাবে সলভ করবো, এই টি এর মানটাকে ভ্যানিশ করতে হবে। একটাই টেকনিক, যে সহজ যে পার্ট থাকবে সেখান থেকে টি এর মানটা বের করতে হবে। আমি এখানে তুলনামূলক সহজভাবে টি এর মানটা বের করতে পারতেছি, এবং টি এর মানটা আমরা এখানে পরে বসাই দিব। বসাই দেওয়ার সাথে সাথে আমরা কাজটা করে ফেলি, এক্স মাইনাস 3 ইকুয়ালস টু বলতে পারি a ইন্টু y/2a হোল স্কোয়ার, অর্থাৎ a ইন্টু ওয়াই স্কোয়ার বাই 4a স্কোয়ার। তারপরে কিন্তু ইজিলি বলতে পারতেছি আমরা, দেখো একটা a কিন্তু নিচে ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ y স্কোয়ার ইকুয়ালস টু
4 × x-3, ঠিক আছে? এখন দেখো এই পার্টের আমরা হচ্ছে কী বের করবো, শীর্ষবিন্দু বের করবো। শীর্ষবিন্দু কেমনে বের করে, এটা তো এই টাইপের দেখতে যে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 × x - আলফা, যেখানে শীর্ষবিন্দু কি ছিল আলফা কমা বিটা। তাহলে এখানে আলফা মানটা কত, x এর পরে যেটা আছে সেটা, আর বিটা মান কত y স্কোয়ার, বলতে তো আমরা y মাইনাস বিটা হোল স্কোয়ারই চিন্তা করবো, সেখানে তো বিটা মানটা নাই অর্থাৎ 0 চিন্তা করতে পারি। তাহলে এটা হচ্ছে 3,0। এখন দেখো যে r ইকুয়ালস টু কি 4a cosec থিটা cot থিটা পোলার সমীকরণটিকে কার্তেশীয় সমীকরণে রূপান্তরিত করলে নিচে কোনটা হবে, আমরা এটা চিন্তা করি, খুব ইম্পর্টেন্ট। দেখো এই r ইকুয়ালস টু আমি 4a চিন্তা করলাম, আর এটা কিন্তু আমরা বলতে পারতেছি যে সাইন থিটা, আর এই যে cot সেটা মানে কি cos থিটা বাই সাইন থিটা, এই পর্যন্ত আমরা বুঝছি। তারপর আমরা এটা বলতে পারতেছি, দেখো আমরা যদি সবগুলোকে এই পাশে পাঠাই দিই, 4a ইকুয়ালস টু কি হচ্ছে চিন্তা করি, 4a ইকুয়ালস টু হয়ে যাচ্ছে r সাইন থিটা ইন্টু সাইন থিটা বাই cos থিটা। ওকে, আর সাইন থিটা মানে কি, আর সাইন থিটা মানে তো ওয়াই, যেটা তো আমরা পোলার কার্তেশীয় কনভার্সনগুলো আমরা শিখছি সরলরেখা চ্যাপ্টারে। এখন এখানে গিয়ে ঝামেলা পড়লাম। আচ্ছা উপর নিচে যদি আমরা একটা সংখ্যা দিয়ে গুণ দিই, কোনো তো ঝামেলা নেই, ধরো আমি উপর নিচে 8 দ্বারা গুণ দিলাম, কেন, যেহেতু হেল্প পাইতে পারি আমরা। কি হেল্প পাইছি দেখো, এই যে আর সাইন থিটা সেটা মানে তো ওয়াই বোঝায়, আর আর কোস থিটা মানে কি এক্স। তাহলে আলটিমেট আমরা বলতে পারতেছি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি 4a x। একদম সহজ ছিল, একটু খালি প্র্যাকটিসের দরকার। ওকে, নিচের কোনটা, এইটা লেখচিত্র, রাশি ভার্সের জন্য কিন্তু লেখচিত্র পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা এটা কীভাবে চিন্তা করি পারি যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু কি মাইনাস ওয়াই। ওকে, তার শীর্ষবিন্দু কত, তার শীর্ষবিন্দু চিন্তা করলে 1,0 পাচ্ছি। তাহলে যেহেতু এটা এক্স স্কোয়ারের গ্রাফ, আমার কিন্তু মাথায় ঘুরবে যে ওয়াইয়ের দিকে হা করে থাকবে, কারণ যেটা পাওয়ার এক সে দুর্বল তার দিকে হা করে থাকবে। এখন উপরের দিকে হা করবে নাকি নিচের দিকে হা করবে, সেটা নির্ভর করতে হবে এই মাইনাস আছে কি নাই। যদি বিষয়টা এরকম হইতো যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4a y, সেটা উপরের দিকে হা করতো এই যে এরকম। আর যদি বলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4a y, তখন কিন্তু সে নিচের দিকে হা করবে, ঠিক আছে? তাহলে সে নিচের দিকে হা করবে কোন বিন্দুতে, সেটাও একটা মেইন পয়েন্ট, সেটা হচ্ছে 1,0 বিন্দুতে, শীর্ষ বিন্দুতে। তাহলে 1,0 এটা, তাহলে বিষয়টা হচ্ছে অনেকটা এই টাইপের হা করে থাকবে। এই বিন্দুগুলো বা এই ইকুয়েশনগুলো আমরা যেন পারি, ট্রাই করি যেন পারতে পারি। যা দুইটা কথা চিন্তা করবা, এই যে কি টাইপের ইকুয়েশন আছে এবং শীর্ষবিন্দুটা কত। শীর্ষবিন্দু বের করে তুমি তার অবস্থান চিন্তা করবা যে কোন পাশে আছে। এখন হচ্ছে উপবৃত্ত নিয়ে আমরা কাজ করব। যেমন একটা বড় একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছে, ইকুয়েশন আসলে কি নির্দেশ করে, কয়েকটা কথা চিন্তা করো। পরাবৃত্তের এর মান কত 1, যদি উপবৃত্ত চিন্তা করি এর মান কত লেস দেন 1, বৃত্ত ইকুয়ালস টু 0, আর অধিবৃত্ত গ্রেটার দেন 1। এবং যদি সরল রেখা বলে, ওই ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করব এর মান হচ্ছে কি ইনফিনিটি। ওকে, এখন এটাও চিন্তা করতে হবে। ধর একটা ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস ইকুয়ালস টু 0, একটা কি বক্ররেখার ইকুয়েশন। এখন এটা কোন ধরনের কণিক হবে সেটাকে আমি বের করবো। এ স্কোয়ার ইকুয়ালস টু যদি এবি হয়ে যায় সেটা হয়ে যাবে কি পরাবৃত্ত, আর এই স্কোয়ারটা লেস দেন এবি হয়ে গেলে সেটা হয়ে যাবে কি উপবৃত্ত, আর এই স্কোয়ারটা গ্রেটার দেন এবি হয়ে গেলে সেটা হয়ে যাবে কি অধিবৃত্ত। এই টাইপের হচ্ছে আমরা সবগুলো চেক করব। প্লাস আছে দেখে যে আমরা উপবৃত্ত এগুলো বলা যাবে না, পরাবৃত্ত কিন্তু হইতে পারে। আচ্ছা দেখো, এখন এ কোনটা এক্স স্কোয়ারের শখ, আচ্ছা এর মান কত পেলাম আমরা 11, বি কত 14, এইচ কি, এইচ আমরা কেমনে বের করি, এইচ হচ্ছে এক্স এর শখটাকে 2 তে ভাগ দিলে এইচ পাওয়া যায়, তাহলে -2। এখন a স্কোয়ার যদি করেছে তো 4 কি এবি থেকে বড় হবে গুণ করলে নাকি ছোট হবে, অবশ্যই ছোট, অর্থাৎ a স্কোয়ার লেস দেন এবি ফর্মেটটা হচ্ছে। তাহলে এটা কি, সেটা অবশ্যই এটা উপবৃত্ত, একদম বেসিকটা বুঝিয়ে দিচ্ছে। এই পরাবৃত্ত এবং এই উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অনুপাতটা কত। আমরা এই পরাবৃত্ত উপকেন্দ্রিক লম্ব বলতে কিন্তু 4 মডুলাস এ বুঝি, অর্থাৎ 4 × 4 অর্থাৎ 16 হচ্ছে। এখন এই পার্টটা আমরা চিন্তা করব। এখন 9 16 কত হয় 144, তাহলে 144 দিয়ে ভাগ দিয়ে দাও, এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু 1। একটা কথা কিন্তু মাত্র বললাম কি, যদি এই এক্স স্কোয়ার এবং এই ওয়াই স্কোয়ারের সহগগুলা যদি গুণফল যদি ডান পাশে অবস্থান করে, তাহলে এখানে আমরা 1 করি না, ভাগ দিই না, এত কিছু চিন্তা করতে হবে না, জাস্ট অপোজিটগুলো নিচে আসবে, অর্থাৎ এক্স স্কোয়ারের নিচে ওয়াই স্কোয়ারের সহগ, ওয়াই স্কোয়ারের নিচে এক্স স্কোয়ারের সহগ, এতটুকু আসবে। তাহলে এটা আমি কি দেখতে পাচ্ছি এ গ্রেটার দেন বি ফর্মেটটাতে আছে। এ গ্রেটার দেন বি ফর্মেটে উপকেন্দ্রিক আমি ধরে কি ছিল 2b স্কোয়ার বাই a, তাই না? তাহলে বি স্কোয়ার মান কত 9, আর এর মান কত রুট করতে হবে অর্থাৎ 4, অর্থাৎ যদি আমরা চিন্তা করি সেই পার্ট কিন্তু চলে আসতেছে 9/2। এখন তুমি যখন অনুপাতটা করবা 16/9/2 হচ্ছে, অর্থাৎ এই বিষয়টা 32/9 হয়ে যাচ্ছে, অর্থাৎ 32:9। দেখি কোন বিন্দুটি এই উপবৃত্তের বাইরে অবস্থান করবে। দেখো আমরা বিন্দুগুলা বসাবো, বিন্দুগুলা বসায় যদি আমরা এরকম পাই যে ডান পাশের মানটা বাম পাশ থেকে বড়, তাহলে বাইরে অবস্থান করতেছে। আর যদি আমরা ইকুয়াল পাই, একদম পরিধি বরাবর অবস্থান করতেছে। আর যদি লেস দেন পাই ডান পাশের মানটা, বাম পাশের মানটা ডান পাশ থেকে ছোট হচ্ছে, ওই ক্ষেত্রে বিন্দুটা ভিতরে অবস্থান করবে। আমরা 3,0 যদি চিন্তা করি, 3 বসালে কিন্তু 9 9 হয়ে যাচ্ছে, এখানে কত 0 আসতেছে।
9/9 বলতে তো 1 বুঝি। তার মানে কি এটা বরাবর অবস্থান করতেছে, এটা উত্তর হওয়ার কোনো সুযোগ নাই। তুমি যদি 0,3 বসাও তাহলে এখানে কি আসতেছে? 9/16 মানে কি 1 এর থেকে ছোট? সেটা কি ভিতরে অবস্থান করতেছে? এটাও হবে না। যদি -2,3 বসাই, -2 বলতে কি 4/9 হচ্ছে, আর এখানে কি হচ্ছে? 9/16 হচ্ছে। যদি আমরা হিসাব করি 9 ষোল কত? 144, অর্থাৎ এখানে 4 ষোল হচ্ছে 64 আর 9 নং হচ্ছে কি 81 দাঁড়াচ্ছে। হিসাবটা করি আমরা। এখানে কি থাকবে? 5 আর এখানে হচ্ছে 14, অর্থাৎ 144 ভাগ এটা। তার মানে ভাগ করলে কিন্তু greater than 1 একটা কিছু একটা মান আসতেছে। তার উত্তর কোনটা? এটাই, তাই না? আচ্ছা, এখন এই উপবৃত্ত চ্যাপ্টারগুলো তুমি যদি ভালো পারতে চাও, কয়েকটা বিষয় মুখস্থ করতে হবে। যেমন 9 ইন্টু 16 এটা কত? 144, এগুলো ঘোরা পেঁচা দিবে। 9 ইন্টু 25 সেটা কত হবে? 225। আর এটা মুখস্থ করো, 16 ইন্টু 25 সেটা কত? 400। এই কথাগুলো যদি একটু মনে রাখতে পারো, তোমার জন্য উপবৃত্ত খুবই সহজ। তাহলে এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত আসবে? অর্থাৎ এর মানটা কত আসবে? একটু আগে কথাটা যে বললাম। যদি আমরা এই দুইটা গুণ করে যদি আমরা ডান পাশ পাই, তাহলে এখানে 1 বানানোর জন্য জাস্ট কি করব? y স্কয়ার সহগটা এখানে নিচে আসবে, আর y স্কয়ার সহগটা এর নিচে আসবে, অর্থাৎ 1। আচ্ছা, আদর্শভাবে আমরা বের করলাম। তাহলে এর মানটা কি ছিল? √1 মাইনাস বি স্কয়ার বাই a স্কয়ার। আমি তোমাকে বলবো এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে না উপবৃত্তের জন্য। তুমি যদি জাস্ট এই পর্যন্ত আনতে পারো, তুমি √, দিবা, 1 দিবা, একটা মাইনাস দিবা। তারপর এই দুইটার মধ্যে, হরের মধ্যে ছোট কোনটা? যেটা ছোট সেটা উপরে, বড়টা নিচে। তাহলে কি থাকবে? √, তো তুমি তো দিলা, এখানে 25 আর এখানে কি থাকবে? 16। অর্থাৎ আমরা যেটা পাই সেটা কি? √4/5। অর্থাৎ আমরা পাচ্ছি 4/5। দেখি এই উপবৃত্তের ফোকাসদের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, ফোকাসদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2AE, যদি সেটা a greater than b হয়ে যায়। এখন এটা তো a greater than b পাচ্ছি, তাই না? আর যদি a less than b হইতো তখন কিন্তু বলতাম আমরা 2BE। যাই হোক, এর মানটা বের করতে হবে। এর মানটা কি বললাম? √, দিবা, 1 দিবা, মাইনাস দিবা, ছোট নিচে হচ্ছে বড়। অর্থাৎ এই পার্ট থাকবে হচ্ছে √5/9, অর্থাৎ √5/3 হয়ে যাচ্ছে। এখন 2AE এর মানটা কত? 3। আর এর মানটা কত দাঁড়াচ্ছে? √5/3। কাটাটি করো, উত্তর হচ্ছে কি? 2√5 একক। একদম সহজ। এই উপবৃত্তের নিয়ামক রেখাদের সমীকরণ কোনটি হবে নিচে, তাই না? এখন এটা যদি আমরা গুণ করে দেখতেছি, 9 ষোল 144, অর্থাৎ x স্কয়ার নিচে 16 আসবে, আর y স্কয়ার নিচে কি আসবে? 9 ইকুয়ালস টু কিন্তু 1 হচ্ছে। যেহেতু a greater than b, তাহলে নিয়ামক ইকুয়েশন দাঁড়াবে x ইকুয়ালস টু প্লাস মাইনাস a/e। এখন এর মানটা লাগবে। এর মান কি? √, দিবা, 1 মাইনাস 9/16 দিয়ে দেবো। অর্থাৎ নিচে হচ্ছে 16, এখানে কত আসবে? 7, অর্থাৎ √7/4। এটা হচ্ছে কি এর মান। ওকে, তাহলে এর মানটা কি ছিল? এটা রুট করলে 4 আসে, প্লাস মাইনাস 4 ভাগ √7/4, অর্থাৎ প্লাস মাইনাস 16/√7। তাহলে আমরা বলতে পারতেছি √7x ইকুয়ালস টু কি? প্লাস মাইনাস 16, অর্থাৎ লাস্টেরটা। এই উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কত? আচ্ছা, একটা উপবৃত্ত যদি এরকম হয়ে থাকে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, এইটার ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি, অলওয়েজ মনে রাখা লাগবে। তাহলে এখানে যদি আমরা চিন্তা করি আদর্শভাবে বানাই, যেহেতু 4 নং 36, তাহলে এখানে কি আসবে? 4, এখানে আছে 9 আসবে, অর্থাৎ ক্ষেত্রফল কত? পাই এ বি। তাহলে আমরা বলতে পারতেছি কি? 6 পাই। একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহদৈর্ঘ্যের দৈর্ঘ্যের অর্ধেক হয়ে গেলে উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত? আচ্ছা, একটা উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তার উপবৃত্তিক লম্বের দৈর্ঘ্য কি বলতো? 2b² বাই a। এর কি বলছে? বৃহদৈর্ঘ্যের দৈর্ঘ্যের অর্ধেক। আচ্ছা, বৃহদৈর্ঘ্য কি ছিল? 2a, তার অর্ধেক বলতে কি? a। তো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত সেটা চাইছে। তাহলে আমরা কিন্তু এখান থেকে এটা বলতে পারতেছি 1/2। আর এর মান কি ছিল? √1 মাইনাস বি স্কয়ার বাই স্কয়ার। সেটা মানটা তো আমরা পাইলাম 1/2। তাহলে খেয়াল করে দেখি আমরা এখানে কি আসতেছে? এটা, অর্থাৎ 1/√2। একটি উপবৃত্তের ক্ষুদ্রকের দৈর্ঘ্য উহার ফোকাসদের মধ্যকার দূরত্বের সমান। আচ্ছা, ক্ষুদ্রকের দৈর্ঘ্য মানে কি? যদি কোনো কিছু ক্লিয়ার না করে যে a greater than b নাকি b greater than a, তখন অলওয়েজ a greater than b ধরে নিতে হবে। এই a greater than b এর মধ্যে ক্ষুদ্রকের দৈর্ঘ্য কিন্তু আমরা বলতাম 2b, যেটা বলছে ফোকাসদের মধ্যকার দূরত্বের সমান, অর্থাৎ 2a সমান। আমি কিন্তু বলতে পারতেছি b এর মান হচ্ছে কি? a, এবং উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এটা। তো উৎকেন্দ্রিকতা চাইছে, তাহলে এখান থেকে আমরা e এর মানটা বলতে পারি কি? b/a। তাহলে এখন দেখো, নর্মালি যে ই যে মানটা আছে এটাই তো চাইছে উৎকেন্দ্রিকতা, মানে কি? √1 মাইনাস বি স্কয়ার বাই স্কয়ার। এখন এখানে বি বাই এর মানটা তো আমরা ই পেয়েছিলাম, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারতেছি ই স্কয়ার, অর্থাৎ এখানে হচ্ছে ই। তাহলে স্কয়ার করে দিই, ই স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস স্কয়ার, দেন আমরা বলতে পারতেছি 2 ই স্কয়ার ইকুয়ালস টু কি? 1, অর্থাৎ এর মান হচ্ছে কি? 1/√2। তাহলে এখানে কিন্তু যে উপকেন্দ্রিক লম্ব যেটা ছিল ডি, তার কোনো ইউজই নাই। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রাখছি। এন এর কোন মানের জন্য এই সরলরেখাটা এইটাকে স্পর্শ করবে। দেখো, যদি একটা সরলরেখা এরকম থাকে y ইকুয়ালস টু কি mx প্লাস c, এবং একটা যদি উপবৃত্ত থাকে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, যদি এইটা এটাকে স্পর্শ করে, তখন শর্ত আছে। শর্ত কি জানো? শর্ত হচ্ছে c স্কয়ার ইকুয়ালস টু b স্কয়ার প্লাস a স্কয়ার m স্কয়ার।
এখন এই পার্ট কিন্তু এটা না বললে অধিবৃত্ত বলতে পারতো, ধরো এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। ওই ক্ষেত্রে শর্ত ছিল সি স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার, জাস্ট মাইনাস দিতে হবে, ঠিক আছে? বৃত্তের জন্য কিন্তু ছিল, যদি বৃত্ত যদি এরকম হইতো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ারকে স্পর্শ করছে, তখন সি স্কোয়ার হয়ে যেত আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার এম স্কোয়ার, ঘোরা পেছে কিন্তু সবগুলো সেম টাইপের। আমরা এই ম্যাথটা সলভ করি, তাহলে এখানে যদি আমরা চিন্তা করি এই এম এর মান হচ্ছে কি এন, আর এখানে সি এর মানটা কত -5, এই কথাগুলো তো বুঝছি। আচ্ছা আমি কিন্তু বলেছিলাম সি স্কোয়ার অর্থাৎ -5 হোল স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 9, প্লাস দিব, তারপর কি ছিল এ স্কোয়ার এম স্কোয়ার, তাহলে 16 ইন্টু এম এর মান, এম এর মানটা কত এন স্কোয়ার হয়ে গেল। আশা করি বুঝছি। তাহলে এটা কত 25, 25 থেকে তুমি যদি 9 বাদ দাও তাহলে কি থাকে 16, 16কে 16 ভাগ দিলে 1, অর্থাৎ এন এর মানটা হচ্ছে 1। আশা করি বুঝছি। এক্স ইকুয়ালস টু এইটা, ওয়াই ইকুয়ালস টু এইটা, তাই না? উপবৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক? প্রথম কথা হচ্ছে উপবৃত্ত হওয়ার জন্য কিন্তু এক্স আর ওয়াই লাগে, তো এখানে কিন্তু এক্সট্রা চলক আসছে, ঠিক? তাহলে সেটা কি পারমিতিক সমীকরণ, তাই না? তাহলে এগুলো আমরা কেমনে ম্যানেজ করতে পারি? তো সবসময় মনে রাখা লাগবে যে কোনো পার্টে যদি সাইন এবং কস আসে তাহলে এগুলোকে আমরা কেমনে ভ্যানিশ করব? ভ্যানিশ করব স্কোয়ার করে, তাই না? যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমত এই কস টির মানটা বের করে আলাদা করে এক্স মাইনাস ওয়ান বাই টু চলে আসবে, আর এখানে যদি আমরা সাইন টির মানটা বের করি 2y বাই টু চলে আসতেছে, তাহলে স্কোয়ার করে যোগ করো, তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার বাই 4 প্লাস 2y মাইনাস টু হোল স্কোয়ার, হ্যাঁ ইকুয়ালস টু কিন্তু 1 হচ্ছে। কেন? তুমি যদি স্কোয়ার করে এটাকে আর এটাকে স্কোয়ার করে যোগ করো তাহলে ডান পাশে তো এই দুটো স্কোয়ারে যোগ হবে, যার মান তো একই। ওকে, দেন আমরা কিন্তু এখানে দাবি করতে পারতেছি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার বাই 4 প্লাস যদি আমরা এখানে 2 কমন নিতাম তাহলে কিন্তু বিষয়টা এরকম দাঁড়াতো, ঠিক আছে? বাই 1 ইকুয়ালস টু কত 1, অর্থাৎ এই যে 4 যেটা আছে সেটা কিন্তু নিচে 1/4 আকার চলে আসতো। এইভাবে এই পর্যন্ত আনা লাগবে। তারপর চিন্তা করতে হবে এখানে যে 4টা আছে সেটা তো a স্কোয়ার, তাহলে এর মানটা কত 2, আর এখানে b এর মান কত 1/2, আর ক্ষেত্রফল কিন্তু বুঝি আমরা পাই এ বি, তাহলে কাটাকাটি করে উত্তর কি আসে? শুধুমাত্র পাই। ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখি আমরা এই ম্যাথটা। আচ্ছা এই ম্যাথটা দেখো 21/22 সেশন আসছিল রাশিয়া ইউনিভার্সিটিতে, যে x ইকুয়ালস টু 1/2 cos থিটা এবং y ইকুয়ালস টু থিটা। তাহলে আমাকে বলো যে 1 cos মানে কি sec, তাহলে আমরা কিন্তু sec থিটার যে মানটা সেটা কিন্তু 2x বলতে পারি। আর এইটা যদি আমরা tan থিটা চিন্তা করি তাহলে tan থিটা মানটা কি চলে আসবে 2y/3। এখন এই দুটোকে কেমনে ভ্যানিশ করবো? x আর y রাখতে চাইলে sec আর tanটাকে ভ্যানিশ করতে হবে, স্কোয়ার করে বিয়োগ করতে হবে। তুমি যদি স্কোয়ার করে বিয়োগ করে দাও তখন কিন্তু এই পার্টের মান হচ্ছে 1, আর এই sec থিটা মান কি ছিল 2x না? তা আমরা কিন্তু বলতে পারতেছি 4x স্কোয়ার, আর এই পার্টের মান বলতে পারতেছি 4y স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু কিন্তু 1। তাহলে এই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারে সবগুলা ভিন্ন, মাঝখানে মাইনাস সাইন আছে, সেটা কি বোঝায়? সেটা অবশ্যই অধিবৃত্ত বোঝায়, একদম সোজা। এখন অধিবৃত্তের মেইন বেসিকগুলোতে যাবো। এই এক্স ওয়াই ইকুয়ালস টু 2 এই টাইপের যদি ইকুয়েশন বলে অলওয়েজ বোঝা লাগবে অধিবৃত্ত বোঝাইতেছে। এবং এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যে আয়তাকার অধিবৃত্ত, ঠিক আছে? এই আয়তাকার অধিবৃত্ত যে পার্ট আছে, আয়তাকার অধিবৃত্তের এর মান হচ্ছে অলওয়েজ √2, এটা মনে রেখো। দেখি আমরা এই পার্টে এটার শীর্ষবিন্দু স্থানাঙ্ক চাইছে। তো শীর্ষবিন্দু বলতে কিন্তু আমরা বুঝি যদি এক্সটা যদি পজিটিভে থাকে সেটা হয়ে যাবে প্লাস মাইনাস a, 0, আর যদি কেন্দ্র উপস্থিত থাকে তাহলে এটা কিন্তু আলফা বিটাগুলো যোগ হয়ে যাবে বিন্দুর বেলায়, অর্থাৎ সেটা বিটা এই টাইপের হবে। তাহলে এর মানটা কত? এর মান হচ্ছে 5, অর্থাৎ প্লাস মাইনাস 5 প্লাস আলফা, আলফা কত 3, বিটা হচ্ছে 2, ঠিক আছে? আচ্ছা তাহলে উত্তর হবে 1, না হলে সি নাম্বার। ওকে, আমরা এখন চিন্তা করি যদি আমরা প্লাস নিয়ে কাজ করতাম তাহলে কিন্তু 8 হয়ে যেত, তাহলে 8,2, আর যদি মাইনাস নিয়ে কাজ করতাম -2,2, এটা কই আছে? সি নাম্বারে, তাহলে আসল উত্তর কিন্তু সি নাম্বারটা। তো এই অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? প্রথমত হচ্ছে আমরা সাজাইলে রাখতে পারতেছি আমরা 9x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার ইকুয়ালস টু কি -36, যদি ডান পাশে এক আনতে চাই তাহলে -36 তে ভাগ দেওয়া লাগবে, তাহলে 4 এটা বাই 36 মাইনাস 9x স্কোয়ার বাই 36 হয়ে গেল ইকুয়ালস টু 1, অর্থাৎ আমরা বলতে পারতেছি y স্কোয়ার বাই 9 মাইনাস x স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1। যদি y স্কোয়ারটা আগে থাকে উপবৃত্তের a লেস দেন b সূত্রগুলো অ্যাপ্লাই করতে এটা আমরা জানি, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল 2a স্কোয়ার বাই b যদি এটা a লেস দেন b থাকতো। তাহলে এখানে আমাকে বলো a স্কোয়ার মান কত 4, কারণ x স্কোয়ার নিচে অলওয়েজ a স্কোয়ার থাকবে, তাহলে 2 ইন্টু 4 ভাগ 3, অর্থাৎ 8/3। এই পর্যন্ত আমরা বুঝছি। অক্ষ দুটিকে স্থানাঙ্কের অক্ষ ধরে একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব এত এবং উৎকেন্দ্রিকতা হচ্ছে এত। যখন তোমাকে বলবে যে অক্ষ দুইটাকে স্থানাঙ্কের অক্ষ ধরবো তখন একটা x অক্ষ y অক্ষ অর্থাৎ কেন্দ্র হচ্ছে 0 0। আচ্ছা তার অধিবৃত্তের ইকুয়েশন চাইছে, তো এখন যেহেতু কোনো কিছু ক্লিয়ার করে বলে নাই আমরা a গ্রেটার দেন b অর্থাৎ x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1 এই টাইপটা আমরা ধরে নিব। এখন উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ 2a, যার মান হচ্ছে 16, অর্থাৎ এর মান কত পাচ্ছি আমরা 8। এখন বলছি এর মানও √2, তাহলে এর মানটা বলতে পারতেছি 8/√2, তার মানে কিন্তু 4√2 আমরা বলতে পারি। ওকে,
তাহলে আমরা যদি ই এর মান পেয়ে যাই √2 এবং এ এর মান যদি 4√2 পেয়ে যাই 100% বি এর মানটা পাবো। তারপরে তুমি এ আর বি বসায় ম্যাথ করে ফেলবা। এখন বলতে পারো কেমনে? আরে ভাই, অধিবৃত্তের ই কি ছিল? √1 প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার, জাস্ট প্লাস দেওয়া লাগে। দেন আমরা জাস্ট মানগুলো বসাবো। 1 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মান তো আমি জানি না। আর এ স্কোয়ার মান যদি আমরা চিন্তা করি 4√2 হোল স্কোয়ার, তাহলে 16 ইন্টু বলতে কি 32 হয়ে যাবে। আর এখানে ই এর মানটা বসাইতে হবে, অর্থাৎ √2। তারপরে তুমি ইজিলি বি স্কোয়ারের মানটা পেয়ে যাবা। তারপরে জাস্ট এখানে ইনপুট দিবা, ম্যাথ ডান। দেখো, এই অধিবৃত্তটির অসীমত ডয়ের ছেদবিন্দু স্থানাঙ্ক কত? একটা কথা মনে রাখা লাগবে, একটা অধিবৃত্ত, একটা অধিবৃত্তে যে তোমার অসীমত যে রেখাগুলো আছে তারা কই ছেদ করে? তারা অলওয়েজ কেন্দ্রবিন্দুতে ছেদ করে। এখন পরাবৃত্তে কিন্তু কোনো কেন্দ্র থাকে না, সেখানে যেটা থাকে সেটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে ওইটার শীর্ষবিন্দুর আচরণগুলা উপবৃত্ত এবং অধিবৃত্ত কেন্দ্র দখল করবে। তাহলে ওইটা যে শর্টকাটটা ছিল, তাহলে অবশ্যই শীর্ষবিন্দু শর্টকাটটা এখানে কেন্দ্র শর্টকাট হিসেবে আসবে, কারণ এখানে কেন্দ্রই চাইছে। তাহলে আমরা বলতে পারি এই যে এই এক্স স্কোয়ারটা তো দেখাতে আছে, তাহলে সহগটা কত? 16x, দুইটাকে দুই পাশে নাও। আচ্ছা, নিলাম। তারপরে প্রথমত এই এক্স স্কোয়ার সহগটাকে এক বানাও। আচ্ছা, বানাইলাম। তারপরে তোমার যে নিয়মটা ছিল এক্সের সহগটাকে দুইতে ভাগ দিতে, তাহলে হচ্ছে 2। একটা পার্ট কিন্তু কমপ্লিট। এখন বলছে ওয়াইয়ের মানটা তো বের করা লাগবে। আচ্ছা, ওয়াইয়ের মানটা তো স্কোয়ার আছে, লেখো, সমস্যা কি? 9 স্কোয়ার ইকুয়ালস টু যেটা থাকবে তার এক ঘাতের সেটাকে ওই পাশে পাঠাও, -18 ওয়াই হয়ে যাবে। তারপর তোমার এখানে 1 আনার জন্য -9 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি 2y। তারপর তুমি 2 তে ভাগ দাও, সেটা হয়ে যাবে 1। তার উত্তরটা কত? 2,1। এখন থেকে এই পার্টটা, তো এখানে কিন্তু আমরা থিটা পাচ্ছি এক্স আর ওয়াই বদলেও, তাহলে সেটা কি একটা পারমাণবিক সমীকরণ? সেটাকে আমরা যদি উঠাইতে চাই, তাহলে আমরা প্রথমত সেক থিটা মানটা বের করতে হবে, যেটা আসবে x/√2। এবং এখানে যদি আমরা ট্যান থিটা মানটা বের করতে চাই, সেটা কি আসবে 2y। তারপর নিয়মটা কি ছিল? তারপর নিয়মটা ছিল স্কোয়ার করে বিয়োগ করতে হবে। কেন? কারণ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখানে বলতে পারতেছি x² বাই 2 মাইনাস 4y স্কোয়ার। এখন এই পার্টটিকে একটু আমি সুন্দর করে সাজাই, যে y² বাই 1 মাইনাস 4 পাচ্ছি। যেহেতু x স্কোয়ারটা আগে আছে, তাহলে ওই ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের সূত্র হচ্ছে 2b² বাই a, অর্থাৎ b স্কোয়ারের মানটা কত? 1/4। আর এখানে এর মানটা কত ভাই? এর মান হচ্ছে √2। ওকে, দেন আমরা হিসাবটা করলে এখানে কিন্তু √2 বলতে পারতেছি, অর্থাৎ √2 ইন্টু 1/4। তাহলে কাটাকাটি করার পর আমরা পাচ্ছি কি? 1/2√2 একক। বুঝছো? তাহলে এই ম্যাথগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, মোর দেন এনাফ। এখান থেকে সবগুলো কমন পাবো ইনশাল্লাহ।